আজকে তোমাদের সাথে নতুন ভিডিওটা শেয়ার করছি ক্যাভেন্টার্স থেকে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ক্যাভেন্টার্সের একটা টেবিল পেলাম, হাতে মেনু কার্ড পেলাম, কিন্তু প্রথমে ঢুকেই খুব বেশি আশাহত হয়ে পড়লাম। আমাদের পড়েছিল ক্যাভেন্টার্সের রুফটপ গার্ডেনের যে টেবিলটা, সেই নাম্বারের টেবিলটা এসে দেখলাম একটা কাপল বসে গেছে। তো আমাদের অন্য টেবিলে শিফট হতে হলো। এতটাই ওদের খারাপ ম্যানেজমেন্ট যে টেবিলটা আমাদের, সেই টেবিলটায় অন্য বসে গেছে কেউ, সেটা ওরা কিছু করতে পারবে না। যাই হোক, তোমরা যারা গেছো তোমরা তো জানো যে ক্যাভেন্টার্সের 3টে জায়গা আছে। একটা রুফটপ গার্ডেন, একটা রুফটপ, আর একটা হচ্ছে ওদের ভেতরের রেস্টুরেন্ট। তো যেটা রুফটপ সেটা হচ্ছে ভীষণই কনজেস্টেড, সেখানে জাস্ট 4টে টেবিল পাতা। তো খুব ভাগ্যবশত আমরা গার্ডেনটা পেয়েছিলাম। এবার আসি খাবারের কথায়। যেটা খুব ফেমাস চিকেনের প্ল্যাটার, সেটাই আমরা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম স্মোকি চিকেন সসেজ। আজকে আমি তোমাদের সাথে খুব জেনুইন কিন্তু আমার পার্সোনাল যা মতামত খাবার সম্পর্কে, সেই রিভিউটাই দেব। খাবার অত্যন্ত খারাপ ছিল। খাবারটা এতটাই খারাপ ছিল যে তারপর আমাদের 2 দিন রাতে আর ডিনারই করতে হয়নি, এবং আমাদের দুজনেরই শরীর খারাপ হয়ে গেছিলো। প্রথমত বলি, চিকেন সসেজে যে চিকেন ছিল সেটা সাংঘাতিকভাবে বাসি চিকেন ছিল, আর মানে প্রচণ্ড হার্ড, ফ্রোজেন, কবেকার জানি না, স্টিকি, মানে ভাঙা যাচ্ছে না, কেটে খাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে আমি আমার টেবিলে বসে কাটছি, 2-3টে টেবিল মানে পরে গিয়ে ওটা ছিটকে যাবে, এতটাই খারাপ খাবার ছিল। ক্যাভেন্টার্স পাতি হাইপে চলছে, আমিও রিলস দেখেই গেছিলাম ওখানে ব্রেকফাস্ট করতে। আমার স্বপ্নটা যেভাবে দুঃস্বপ্ন হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। তো যাই হোক, ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা দার্জিলিংয়ের অলি গলিতে ওদের লোকাল মার্কেটগুলো ঘুরে দেখছিলাম। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে মার্কেটে, সেটা হচ্ছে এক সে এক ম্যাগনেট। কোনটা ছেড়ে আমি কোনটা নেব আর কোনটা দেখবো, আমার প্রচণ্ড ভাল লাগছিল। তারপরে ওখানকার ফ্লাওয়ার মার্কেটে গেছিলাম। ফুলগুলো দেখে মনে হচ্ছিলো এক্ষুনি নিয়ে বাড়ি চলে যাই আর ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখি, কিন্তু বাড়ি যাওয়ার দেরি আছে, আর আমাদের নেক্সট অন্য আরেকটা ডেস্টিনেশন আছে, সেখানে আমাদের যেতে হবে। তাই জন্য লোভটা আমি, মানে ফুলের লোভ আমি ছোটো থেকে কোনো দিনই সামলাতে পারি না, কিন্তু এখানে আমাকে সামলাতে হলো, আমি ফুলটা নিয়ে নিতে পারলাম না। চোখের শান্তি করে ভালোভাবে দেখে ফোনেও ক্যাপচার করে রাখলাম, যাতে যখনই মনে হবে তখনই যেন ভিডিও খুলে দেখতে পারি। এছাড়া কিছুক্ষণ আগে তোমরা দেখলে যে আমরা ইয়েলো বক্সে গেছিলাম। ইয়েলো বক্সে ঘুরে ফিরে দেখে টেখে নিয়ে তারপরে এখন যাব হোটেলে, ওখানে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ